মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য চেষ্টা করছেন তারই দলের একাংশ বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু বলছি না, আমরা বরঞ্চ বলছি ডাক্তার মানিক সাহা আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। বক্তব্য রাখতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তার পদ থেকে বহিষ্কার করার পরও বিপ্লব কুমার দেব তার সহজাত প্রবৃত্তি থেকে বের হয়ে আসতে পারছেন না বলেও মন্তব্য করেছেন তিনি। আপনার ওই দল আপনার পূর্বসূরীকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে গিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। সে আবার এখন বলছে কাকে বর্তা খাবে, কাকে গুদক খাবে। সে নির্লজ্জ বেহায়ার কোন চরিত্রের কোন সংশোধন নেই, হবেও না কখনো। কিন্তু আপনাকে বলছি যে না, এটা ঠিক নয়। আপনি 5 বছর ক্ষমতায় টিকে থাকুন, 5 বছর পর লড়াই হবে, সে লড়াইয়ে দেখা যাবে আপনি থাকেন কি না থাকেন, এটা অন্য কথা গণতন্ত্রে। কিন্তু আপনি আপনার যে নষ্ট দায়িত্ব, যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী পদে বসছেন এই পবিত্র আসনে, সেই দায়িত্ব পালন করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য শপথ নিয়েও পুলিশ এবং আরক্ষা প্রশাসনের একাংশ পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার এবং বিরোধী দলগুলোর। আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে পুলিশের কাজকর্মে দলীয় হস্তক্ষেপ এবং বিভিন্ন মামলার তদন্তের ক্ষেত্রে পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর অভিযোগ নিয়েও সোচ্চার রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। সার্বিক পরিস্থিতিতে ঘরে এবং বাইরে এক প্রকার চ্যালেঞ্জের মুখেই রয়েছেন বর্তমান রাজ্য সরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।